আচ্ছা ঠিক আছে। সো স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। সামওয়ান প্লিজ কনফার্ম এন্ড শুনতে কোনো প্রবলেম হলে লেট মি নো। আচ্ছা, সো লেকচার 7 দিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের যে বস সেটের যে পার্টটা, সো এখানে আমরা কোন কনফিগারেশন দিয়ে, ওয়ান সেকেন্ড। সো লেকচার 7A-তে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে ভোল্টেজ দিয়ে চার্জ মডুলেশন করতে পারি। সো ইফ উই গো থ্রু দ্যাট अगेन, আমরা হচ্ছে একটা মস লেয়ার নিয়েছিলাম which is basically উপরে একটা মেটাল লেয়ার থাকবে, মাঝখানে অক্সাইড আর নিচে হচ্ছে সিলিকন লেয়ার থাকবে। সো এটাতে যখন আমরা একটা ভোল্টেজ দিব, ভোল্টেজ দিলে দেখা যাবে যে মেটালটা সাথে সাথেই চার্জড আপ হয়ে যাবে অ্যান্ড সিলিকনের হচ্ছে পজিটিভলি চার্জ। যদি মেটালটা যদি পজিটিভলি চার্জ থাকে, তো তখন দ্য মেটাল উইল ট্রাই টু অ্যাট্রাক্ট নেগেটিভ চার্জেস টু ইট। সো এই কারণে আমি যত বেশি ভোল্টেজ দিব এখানে, তত দেখা যাবে এই চার্জটা এদিকে মোর মোর নেগেটিভ হতে থাকবে। সো ইনিশিয়ালি তো হচ্ছে পুরোটা পজিটিভলি চার্জ থাকবে, তাই না? সো যখন আমি এখানে পোটেনশিয়াল বাড়ায় দিব, হ্যালো মানে হ্যালো, হ্যাঁ, আপু, কথা কথা শুনতে কি কারো প্রবলেম হচ্ছে? আমার হচ্ছে না। হ্যাঁ আপু, হুম, আবার আবার যাবে। আচ্ছা তাহলে আই এম সরি আপু, আই থিঙ্ক এটা তোমার এন্ড থেকে প্রবলেম হতে পারে। লিভ দিয়ে রিজয়েন করতে ট্রাই করতে পারো। আচ্ছা, সো হয়েছিলাম জানি। তো আমরা যখন এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সো ভোল্টেজ অ্যাপ্লাই করলে দেখা যায় যে এই সাইডে let's say if the metal is positively charged, it will try to attract negative charges towards it. And অক্সাইড লেয়ারকে তো সে কিছু করতে পারবে না, সো দেখা যাবে সিলিকনে সে চাবে যে সিলিকনের যে নেগেটিভ মানে ইলেকট্রনস ক্যারিয়ার্স গুলো আছে, তারা যাতে এই মেটালটার কাছে চলে আসে, বেসিক্যালি যে আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট সেই কনসেপ্টটার উপরে। সো এই জন্য দেখা যাবে যে আমি যত বেশি ভোল্টেজ এখানে দিব, তত হচ্ছে আমার এখানে যে পজিটিভ চার্জেস গুলা, নেগেটিভ গুলা যখন উপরে যাবে তখন তারা হচ্ছে পজিটিভ চার্জেসটাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করবে। সো আমি ভার্টিক্যাল ভোল্টেজ যত ইনক্রিজ করব, তত হচ্ছে এখানে পজিটিভ চার্জেস গুলা নেগেটিভ চার্জেস, সিলিকনের নেগেটিভ চার্জেসকে অ্যাট্রাক্ট করবে। সো সিলিকনের যে নেগেটিভ চার্জেস গুলো আছে, তারা হচ্ছে উপরে মুভ করে পজিটিভটাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করে ফেলবে। সো ইভেন্চুয়ালি যখন একটা স্পেসিফিক ভোল্টেজ, যেটাকে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজের সমান বলি, সো এই থ্রেশহোল্ড ভোল্টেজের সমান যখন হবে, তখন হচ্ছে আমরা দেখব যে এখানে কোনো চার্জই থাকবে না, জাস্ট একটা ডিপ্লিশন লেয়ার থাকবে। সো এই পার্টটা তখন হচ্ছে কমপ্লিটলি নিউট্রাল থাকবে। আর যদি আমি আমার ভার্টিক্যাল ভোল্টেজটা এর চেয়েও বেশি বাড়াই, তখন দেখা যাবে যে এখানে এখন নেগেটিভ চার্জেস আসা শুরু করবে। এই জিনিসটাই যে এখন আমরা পি সিলিকনের মধ্যে একটা নেগেটিভ চার্জেস দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা বলি ইনভার্সন লেয়ার। সো বেসড অন দিস কনসেপ্ট উই ক্যান সি যে আমরা এখানে ভার্টিক্যাল ভোল্টেজটাকে চেঞ্জ করছি এন্ড বেসড অন দিস ভোল্টেজ আমার এই ম্যাটেরিয়ালটার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর ইলেকট্রন মানে ওর ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ওর ক্যারিয়ার টাইপ সবই হচ্ছে আমি চেঞ্জ করতে পারছি জাস্ট বাই চেঞ্জিং দ্য ভার্টিক্যাল ভোল্টেজ। তো এটা গেল হচ্ছে আমাদের মসের কনসেপ্ট। এবার আমরা দেখবো যে এই যে আমি এনটা চেঞ্জ করলাম, এন চেঞ্জ করে আমি কিভাবে আমার কারেন্টকে চেঞ্জ করতে পারবো, সেটার জন্য হচ্ছে আমাদের আমাদের মেইন গোল কি ছিল কোর্সের, যে আমরা কারেন্টটাকে যাতে মডুলেট করতে পারি ফ্রিলি। তো কারেন্ট মডুলেট করার জন্য এখন আমি যদি আমার ভার্টিক্যাল সার্কিটটাই দেখি, ভার্টিক্যাল সার্কিটে কি ছিল, একটা মেটাল, একটা অক্সাইড এন্ড একটা সিলিকনের লেয়ার। সো এখানে হচ্ছে যেহেতু there is an oxide layer, that means this, since oxides are insulators, so মাঝখানে যদি ইনসুলেটর লেয়ার থাকে, তার মানে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো দ্যাট মিনস আমি শুধু এই সার্কিট দিয়ে কিন্তু আমি কারেন্ট মডুলেশন তো দূরের কথা, আমি কারেন্ট ফ্লোই করাতে পারবো না। সো দ্যাটস ওয়াই হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, আমরা এখানে এই পি সিলিকনটা তো হচ্ছে, এখানে তো আমি ভ্যারিয়েবল চার্জ কনসেন্ট্রেশন পাচ্ছি।
বা ভ্যারিয়েবল ক্যারিয়ার কনসেন্ট্রেশন। সো আমি যদি এটার সাথে হরাইজন্টালি একটা সার্কিট কানেক্ট করি, তারপর সেই সার্কিটটার কারেন্ট যদি আমি মডুলেট করতে পারি, তাহলে তো আমার গোলটা অ্যাচিভড হয়ে যাচ্ছে। সো এটা করার জন্য আমরা হচ্ছে এই পি সিলিকনটার বোথ সাইডে আমরা ওমিক কন্ট্যাক্ট হিসেবে দুটো সেমিকন্ডাক্টরস দেব। সো এখন সেই সেমিকন্ডাক্টরের ডিফারেন্ট কনফিগারেশন হতে পারে। একটা হতে পারে যে এখানেও পি সিলিকন, আইদার সাইডেও পি সিলিকন। সো এটার ডিসঅ্যাডভান্টেজ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে তখন কি হয়, হয়ে গেল। সো যদি 3 সাইডেই পি সিলিকন হয়, তখন দেখা যায় যে আমার ভার্টিক্যাল ভোল্টেজের ভ্যালু হাই হোক বা লো হোক, সবসময় কিন্তু আমার কারেন্ট ফ্লোটা হবে। কিন্তু we don't want that. আমরা চাই হচ্ছে যে আমরা কারেন্ট অন অফ করতে পারি with the help of this voltage. So সেটা অ্যাকচুয়ালি পসিবল হবে না যদি আমি বোথ সাইডে পি সিলিকন নিই। এরপর যদি আমরা এক সাইডে পি সিলিকন নিই আর এক সাইডে এন সিলিকন নিই, তখন আমরা দেখছিলাম যে দিস অ্যাকচুয়ালি বিহেভস অ্যাজ আ ডায়োড, যে আমার ভার্টিক্যাল ভোল্টেজ যাই হোক না কেন, কারেন্ট ফ্লো করবে ফর আ স্পেসিফিক ডিরেকশন অফ হরাইজন্টাল ভোল্টেজ। সো বেসিক্যালি তার মানে আমার ভার্টিক্যাল ভোল্টেজটা এখানে ম্যাটার করছেই না, হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স ইজ জাস্ট দ্য হরাইজন্টাল ভোল্টেজ। সো এটাও আমাদের গোল না, আমরা চাচ্ছি ভার্টিক্যাল ভোল্টেজটা দিয়ে চার্জ মডুলেশন করে আমরা হচ্ছে আমাদের হরাইজন্টাল যে সার্কিটটা সেটার কারেন্টটাকে চেঞ্জ করব। সো এই কারণে আমরা একটা থার্ড কনফিগারেশন যখন দেখলাম যে আইদার সাইডে এন মস থাকবে, সরি আইদার সাইডে হচ্ছে এন টাইপ সিলিকন থাকবে আর মাঝখানে গিভ মি আ সেকেন্ড, শোনা যাচ্ছে। okay, okay, I'll share my screen again. সো যেটা বলছিলাম যে আমরা থার্ড একটা কনফিগারেশন দেখি, এই থার্ড কনফিগারেশনে হচ্ছে আমাদের বোথ সাইডে এন সাইড এন টাইপ সিলিকন থাকবে আর মাঝখানে হচ্ছে আমাদের ওই যে পি সাবস্ট্রেটটা ছিল। সো এটার ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা ভোল্টেজটাকে ইনিশিয়ালি যখন ভোল্টেজটা আমাদের থ্রেশহোল্ডের চেয়ে কম হয়, তখন কি তখন এই জায়গায় হচ্ছে কোনো ইনভার্সন লেয়ার থাকবে না, রাইট? সো ইনভার্সন লেয়ার যখন থাকবে না, তখন হচ্ছে ওয়েট, হ্যাঁ, সো যদি কোনো ইনভার্সন লেয়ার না থাকে, তখন আমার পি সাবস্ট্রেটটা ওভারঅল সব জায়গায় হচ্ছে পজিটিভলি চার্জ থাকবে। অন দি আদার হ্যান্ড এখানে হচ্ছে পুরোটা নেগেটিভলি চার্জ। সো এই কারণে উই ক্যান সে যে দিস পার্ট অ্যাক্টস অ্যাজ আ পিএন জাংশন অর আ ডায়োড, অ্যান্ড ইফ উই ক্যান কনসিডার দিস অ্যাজ আ ডায়োড, তাহলে এটাও একটা ডায়োড হবে। অ্যান্ড আমাদের দুইটা ডায়োড হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকবে, সিন্স এখানে এন টু পি আর এখানে পি টু এন। সো অপোজিট ডিরেকশনে যদি দুটো ডায়োড থাকে, দ্যাট মিনস এখানে কারেন্ট ফ্লো কোনোদিনও পসিবল হবে না। বটম লেয়ারেও একই জিনিস, বটম লেয়ারেও কারেন্ট ফ্লো কখনো পসিবল হবে না। কিন্তু যদি আমি ভোল্টেজটা ইনক্রিজ করে আমাদের থ্রেশহোল্ডের চেয়ে বেশি নিই, তখন হচ্ছে ওই যে একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড হবে। ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড মিনস উপরে এখন নেগেটিভ
and either সাইডেও নেগেটিভ, কিন্তু নিচে আগের মতনই আছে। তো নিচে যেহেতু আগের মতনই আছে, এই কারণে নিচে আবার দুটো ডায়োড থাকবে অপোজিট ডিরেকশনসে। সো নিচে এখন আমার কারেন্ট ফ্লো হবে না, কিন্তু উপরের সাইডে যেহেতু এখানে আমার বোথ সাইডই এন টাইপ বলতে পারি, এখানেও বোথ সাইডে এন টাইপ বলতে পারি। সো এই কারণে দিস ওয়ান্ট অ্যাক্ট অ্যাজ আ ডায়োড এনিমোর বাট রাদার অ্যাজ আ সিম্পল রেজিস্টিভ ম্যাটেরিয়াল। সো এখন হচ্ছে আমার এদিক থেকে কারেন্ট ফ্লো করাটা পসিবল হবে। সো দ্যাট মিনস আমি যখন আমার ভার্টিক্যাল ভোল্টেজটাকে থ্রেশহোল্ডের চেয়ে কমছি তখন কোনো কারেন্ট ফ্লো পসিবল হচ্ছে না, আর যখন আমি আমার ভার্টিক্যাল ভোল্টেজটাকে থ্রেশহোল্ডের চেয়ে বেশি করছি তখন কারেন্ট ফ্লো ইজ পসিবল। সো বেসড অন দিস আমরা ডিসাইড করেছি যে আমাদের একটা NMOS এর জন্য সুটেবল কনফিগারেশন হবে হচ্ছে এরকম, উপরে মেটাল থাকবে, মাঝখানে অক্সাইড, এখানে একটা পি টাইপ সিলিকন, এন্ড either সাইডে এন টাইপ সিলিকন থাকবে। সো এখন আমরা দেখি যে ওর কারেন্টটা এক্স্যাক্টলি কিভাবে ভ্যারি করে। সো কারেন্ট ফ্লো করবে নাকি করবে না সেটা ডিটারমাইন করে হচ্ছে আমার ভার্টিক্যাল ভোল্টেজ। অ্যাজ উই স ভার্টিক্যাল ভোল্টেজটা যদি এই ভিজিএসটা হচ্ছে আমার, আচ্ছা আমি আগে একটু পার্টসগুলো ডিফাইন করে নিই। সো এটাকে আমরা গেট বলবো, ড্রেন, সোর্স, অ্যান্ড নর্মালি গেটটা হচ্ছে এখানে, মানে এই পার্টটাকে এটা বডি বলি, বাট লাইক এটা সোর্সের সাথে শর্টেড থাকে ইউজুয়ালি। সো বেসিক্যালি উই ক্যান অলসো কল দিস দ্য সোর্স। সো দ্যাট মিনস আমরা ভার্টিক্যাল যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য গেট অ্যান্ড সোর্স ভোল্টেজ। সো উই ক্যান কল দিস VGS. This is the same thing as V vertical, and V vertical হচ্ছে যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয় তখন we know যে একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড হবে, তখন কারেন্ট ফ্লো পসিবল হবে। আর যদি এটা থ্রেশহোল্ড লেয়ারের চেয়ে ছোট হয় তখন নো কারেন্ট উইল ফ্লো অ্যাট অল, তখন ওটাকে আমরা বলবো কাট অফ রিজিয়নে থাকবে সে। সো লেটস অ্যাজিউম যে আমাদের এই যে দেখো when VGS is less than VTH তখন no inversion layer is formed at all. That means there will be no current in the top layer or the bottom layer. বটম লেয়ারে তো কখনোই কোনো কারেন্ট হবে না, কিন্তু টপ লেয়ারে হচ্ছে তখন কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এই কারণে কারেন্ট ইকুয়ালস টু 0 হবে ইফ VGS is less than VTH। বাট যদি আমার VGSটা VTH এর সমান হয় তখন কি হবে? সো আমরা লেকচার 7A তে এই ডায়াগ্রামটা দেখেছিলাম। সো দেখছিলাম যে আমার VTH এর সমান যখন ভোল্টেজ হবে তখন আমার নেট চার্জটা হচ্ছে 0 হবে, মানে তখন আমার ইনভার্সন লেয়ারটা ক্রিয়েটেড হয় নাই কিন্তু আমার টোটাল চার্জ কিন্তু 0 হয়ে গেছে। সো তখন যেটা হবে তখন এখানে আমার নেগেটিভ চার্জও থাকবে না টপে, আবার পজিটিভ চার্জও থাকবে না। সো দিস পার্ট উইল বেসিক্যালি বি ব্ল্যাঙ্ক। এই যে সো তখন টপ লেয়ারটা হচ্ছে বেসিক্যালি জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু কারেন্ট তখনও যেহেতু কোনো ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড হবে না, সো দ্যাটস ওয়াই কারেন্ট উইল স্টিল বি 0, বাট দেয়ার উইল বি আ চার্জ নিউট্রাল রিজন অ্যাট দ্য টপ। আর যখন VGS হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হবে, সো থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি মিনস নাও দেয়ার উইল বি আ নেগেটিভ ইনভার্সন লেয়ার অ্যাট দ্য টপ পার্ট অফ দ্য পি সিলিকন। সো দ্যাট মিনস টপ লেয়ারে কারেন্ট ফ্লো হবে, বটম লেয়ারে কারেন্ট ফ্লো হবে না। সো কারেন্ট আমার নন জিরো হবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই কারেন্টটা নন জিরো হলো, হোয়াট ইজ দি এক্সাক্ট ভ্যালু অফ দ্য কারেন্ট? সো ওটা ডিপেন্ড করে হচ্ছে আমরা হরাইজন্টালি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব, মানে VDS, সেটার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড টু বি মোর স্পেসিফিক, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টু পার্টস, মানে এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ এই দুটোর উপর ডিপেন্ড করে। সো এই ভোল্টেজটা হচ্ছে গেট থেকে সোর্স, ওয়েট, এটা VGS হবে, VGD লিখছি ভুলে, একটু তোমরা দেখে নিও। এটা আমি I don't know how I made that mistake, but আচ্ছা যাই হোক, এটা একটু তোমরা করার সময় ঠিক করে নিও। সো এটা VGS হবে। VGS হচ্ছে গেট আর সোর্সের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স, আর গেট আর ড্রেনের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স VGD। সো এই দুটার উপর হচ্ছে আমার পুরো কারেন্টটা ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? এই VGS আর VGD হচ্ছে ডিটারমাইন করবে যে এই জায়গায় আমার ইনভার্সন লেয়ারের উইথটা কতটুক, সেটা ডিটারমাইন করবে ওরা। সো লেটস সে ফর ওয়ান এক্সাম্পল, এখন ধরে নাও আমরা VGS-টাকে ফিক্স ধরে নিলাম। তো VGS-টা হচ্ছে VTH প্লাস 0.5,
সো যেহেতু এটা VTH এর চেয়ে বেশি তাহলে we can confirm যে it is not in cutoff region. So that means আমার এখন পুরো কারেন্টটা ডিটারমাইন করবে VDS এর ভ্যালু। সো we know যে এখন যদি আমি VGD বের করতে চাই, we know VGD হচ্ছে VGS plus VSD. So I can write this as VGS minus VDS. So VGD যদি VGS minus VDS হয়, so এখন let's say আমি যদি VDS এর ভ্যালু অনেক বেশি ছোট নেই, let's say 0.1 or 0.01 ভোল্ট, তখন যেটা হবে, তখন আমার VGD হবে হচ্ছে VGS minus VDS. So VGS minus 0.1. So basically যেহেতু this is a very small number, আমি বলতে পারি VGD and VGS দুটাই more or less equal হবে. So equal হওয়া means আমার এই সাইডের ভোল্টেজ যা, এই সাইডের ভোল্টেজও সেম হবে। সো বোথ সাইডে যদি আমার ভোল্টেজের ভ্যালু সেম থাকে তাহলে আই ক্যান সে যে বোথ সাইডে যদি ভোল্টেজ সেম থাকে দ্যাট মিনস আমার বোথ সাইডে ইনভার্সন লেয়ারের সাইজটা হচ্ছে সেমই থাকবে। সো ইনভার্সন লেয়ারের সাইজ যদি সেম থাকে দ্যাট মিনস এখানে হচ্ছে এটা একটা ইউনিফর্ম বার রেজিস্টারের মতো কাজ করবে, বিকজ এখানে যে এরিয়া এখানেও সেম ক্রস সেকশনাল এরিয়া। সো এই কারণে আমাদের যেহেতু বার রেজিস্টারের মতো কাজ করবে, ইউনিফর্ম রেজিস্টারের মতো কাজ করবে, এই কারণে হচ্ছে প্লাস আমার এরিয়াটাও হাই থাকবে এখানে, মানে কম্পেয়ার টু দি আদার সিনারিও। সো বাকিগুলো যখন আমরা দেখবো যে যত আমরা VDS এর ভ্যালুটা যত আমরা বাড়াই তত হচ্ছে আমার এই ক্রস সেকশনাল এরিয়াটা ছোট হতে থাকে। সো কম্পেয়ার টু দ্যাট আমার ক্রস সেকশনাল এরিয়া এখানে অনেক বড়, সো এই কারণে আমি বলতে পারি যে আমার রেজিস্ট্যান্স লো হবে, বিকজ উই নো যে R equals to rho L by A. সো এরিয়া যদি বড় হয় দ্যাট মিনস রেজিস্ট্যান্স ছোট হবে। সো দ্যাটস ওয়াই আমাদের কারেন্ট কাইন্ড অফ হাই হবে ফর দিস পোর্শন। সো দিস ইজ ফর ভেরি স্মল ভ্যালুজ অফ VDS. এরপর ফর মডারেট ভ্যালুজ অফ VDS তখন কি হবে? আচ্ছা, স্মল ভ্যালুজের জন্য কি বুঝছো, এখানে কিন্তু তেমন কোনো মানে সোফার আমরা কোনো চেঞ্জ দেখিনি, আমরা জাস্ট দেখলাম যে সোফার আমরা যতটুকু বুঝছি যে কারেন্ট সবার আগে ডিপেন্ড করে VGS এর উপর, বিকজ VGS হ্যাজ টু বি গ্রেটার দেন VTH। যদি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় না হয় তাহলে কোনো কারেন্টই ফ্লো করবে না ইন দ্য ফার্স্ট প্লেস। কিন্তু যদি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয় তখন উই উইল লুক অ্যাট VDS। মোর স্পেসিফিক্যালি আমরা দেখবো যে VGD এর ভ্যালু কত আর VGS এর ভ্যালু কত। আর VGD VGS এর ভ্যালু আমার কেন লাগবে, বিকজ এই দুইটার ভ্যালু দিয়ে আমি বুঝতে পারবো যে এই সাইডে আমার ইনভার্সন লেয়ারের সাইজ কত, এই সাইডে আমার ইনভার্সন লেয়ারের এরিয়া কত। সো দুটো এরিয়া কম্পেয়ার করতে হবে, দ্যাটস ওয়াই we need VGS and VGD. সো VDS এর ভ্যালু যখন অনেক ছোট হবে তখন আমরা জানি VGD হচ্ছে VGS minus VDS. সো VDS এর ভ্যালু যদি অনেক ছোট হয় দ্যাট মিনস VGD and VGS will be more or less equal. সো দুটো যদি ইকুয়াল হয় তাহলে বোথ সাইডে কিন্তু আমার এরিয়া সেম থাকছে, বোথ সাইডে এরিয়া হচ্ছে বড় হবে। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে যে যেহেতু এরিয়া ইজ লার্জ এনাফ, the resistivity or the resistance will be smaller. Sorry, resistivity na, the resistance will be smaller, that's why current তখন high হবে, and since it acts like a resistor এটা linear হবে তখন। আচ্ছা, এটা গেল হচ্ছে for small values of VDS. For moderate values of VDS মানে let's say আমরা যদি 1 ভোল্ট নেই, সো আমাদের ফর্মুলাটা একটু আবার দেখি আমরা, VGD equals to VGS minus VDS. So moderate values of VDS যদি হয়, let's say VDS equals to 1. So VGS minus 1. Acha, I have a question. Is anyone recording this tutorial? By any chance? আচ্ছা, রেকর্ড করলে কোনো প্রবলেম নেই, জাস্ট আমার সাথে একটু রেকর্ডিংটা কাইন্ডলি শেয়ার করো ইন দ্যাট কেস। Okay, so first আমি VDS 1 ভোল্ট যদি হয়, সো VDS যদি 1 ভোল্ট হয়
তখন VGD হবে হচ্ছে VGS -1, সো তখন কিন্তু VGD আর VGS টা আর সেম থাকছে না বিকজ -1 is a significant number, so VGD will be less than VGS in that case. এখানেও VGD was less than VGS, but it was very negligible, so আমরা equal ধরে নিয়েছি, but এখানে it's no longer negligible, এখন আমাদের বলতেই হবে যে VGD is less than VGS. So VGD যদি ছোট হয়, তা হ্যাঁ VGD যদি ছোট হয় দ্যাট মিন্স এই সাইডে হচ্ছে আমার মডুলেশনটা অল্প হবে এন্ড এই সাইডে হচ্ছে আমার নেগেটিভ ইনভার্সন লেয়ারটা বেশি হবে। সো এদিকে যে এরিয়া, এখানে এরিয়াটা কম্পারেটিভলি স্মলার, সো ওভারঅল আমি ধরে নিতে পারি যে আমার এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে। যদি এরিয়া কমে যায় দ্যাট মিন্স ওই যে রেজিস্টিভিটি আর ইকুয়ালস টু রো এল বাই এ, সো এরিয়া যদি ছোট হয় দ্যাট মিন্স আমার রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে এই কেসের জন্য আমরা দেখব যে কারেন্ট আরেকটু কম স্লোয়ার রেটে ইনক্রিজ করছে। সো এটা গেল হচ্ছে আমাদের মডারেট ভ্যালুজের জন্য। আমি আবার একটু রিপিট করি, for small values of VDS, VGD and VGS are basically equal because VDS যেহেতু এত ছোট, সো এটাকে আমরা কাইন্ড অফ ইগনোর করতে পারি। তো দুটা যেহেতু মোর অর লেস ইকুয়াল, আমরা বলতে পারি যে এখানে যে ডিপ্লেশন লেয়ারের উইথ, এখানেও উইথ সেমই থাকবে। তো দুই সাইডে যেহেতু উইথ সেম, এই কারণে আমরা বলতে পারি, এন্ড দুই সাইডে উইথটা হচ্ছে মোর অর লেস লার্জ, সো এই কারণে আমরা বলতে পারি যে এখানে রেজিস্ট্যান্সটা ছোট। রেজিস্ট্যান্স যেহেতু ছোট দ্যাটস ওয়াই আমাদের কারেন্টটা কম্পারেটিভলি লার্জার হবে এই কেসে। যদি VDS আমরা আরো বাড়াই তখন আমরা দেখব যে VGD and VGS can no longer be considered to be equal, তখন আমাদের বলতে হবে যে VGD is smaller than VGS. So if VGD is smaller than VGS, তখন আমরা দেখব যে এই সাইডে মানে VGD এর সাইডে ইনভার্সন লেয়ারের উইডথটা ছোট হয়ে যাচ্ছে, and that means on an average আমরা বলতে পারি যে এখানে আমার এরিয়াটা ছোট হচ্ছে। সো এরিয়া যদি কমে দ্যাট মিন্স রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়ার মানে কারেন্টটা ছোট হয়ে যাচ্ছে। সো এই যে কারেন্ট will increase at a slower rate with voltage now, because that's what resistance is, right? It is basically the gradient of an IV curve. আচ্ছা, এবার দেখি যদি আমরা ইফ ইউ রিকল, আমাদের কিন্তু একদম মানে মিনিমাম কতটুক লাগবে, মিনিমাম কিন্তু আমাদের VTH সমান ভোল্টেজ লাগবে, বিকজ VTH সমান ভোল্টেজের যদি এতক্ষণ আমরা দেখছিলাম যে VTH এর চেয়ে বেশি ভোল্টেজের জন্য আমাদের ইনভার্সন লেয়ারের উইথ কতটুক হবে, বাট যখন আমার এই কোনো একটা জায়গায় যদি ভোল্টেজের সমান VTH হয় তখন কিন্তু আমার কোনো ইনভার্সন লেয়ার থাকবেই না, তখন হচ্ছে জাস্ট একটা নিউট্রাল রিজন থাকবে, এটা আমরা দেখছিলাম। সো বেসড অন দ্যাট লজিক, যদি আমার এই জায়গায়, তো আমি দেখলাম যে এই জায়গায় হচ্ছে আমার VGD যেটা ছিল, VGD ওয়াজ লেস দেন VGS, বাট আমরা বলি নাই যে VGD ওয়াজ লেস দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। যদি বাই চান্স এই VGDটা থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হয় তখন কি হবে? তখন হচ্ছে আমার এই জায়গায় কোনো ইনভার্সন লেয়ার আর থাকবেই না, it will just be a neutral region. So এই জিনিসটাই আমরা দেখবো থার্ড কেসে, যখন VDS equals to VGS minus VTH. So আমাদের ফর্মুলা ছিল হচ্ছে VGD equals to VGS minus VDS. So এখান থেকে যদি আমি VDS কে সাবট্রাক্ট করি minus VGS plus VTH VGS, so তখন আমার VGD সমান হবে হচ্ছে VTH. So VGD and VTH যদি ইকুয়াল হয় that means ওই যে আমরা just bare minimum এটা পাবো যে there will be a neutral region but there will be no inversion layer. So এই যে এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে তখন আমরা কোনো ইনভার্সন লেয়ারই পাবো না। সো এখানে যেহেতু এরিয়া 0, বিকজ কোনো এখানে যেহেতু ইনভার্সন লেয়ারই নেই, সেখানে তো ক্রস সেকশনাল এরিয়া 0 হওয়ার কথা। সো ক্রস সেকশনাল এরিয়া 0 হলে আমার রেজিস্ট্যান্স হওয়ার কথা ইনফিনিটি, রাইট? And based on that logic, current should be equal to 0. কিন্তু আমরা lecture 5 এ দেখে আসছে যে if there is a very short distance and a large voltage difference, তখন হচ্ছে carriers can still move with the help of tunneling. So এই কেসে হচ্ছে tunneling হবে, and tunneling এর কারণে হচ্ছে carriers এখান থেকে মানে
ডিপ্লিশন লেয়ার থেকে ড্রেন সাইডে তাও মুভ করতে পারবে ডিউ টু দ্য টানেলিং এফেক্ট। আমি আবার রিপিট করে বলি, যখন আমার ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিটিএইচ এর সমান হবে, ইন আদার ওয়ার্ড সিম্পল ভাবে বললে যখন আমার ভিজিডি ভিটিএইচ এর সমান হবে, ভিজিডি তো হচ্ছে ডিটারমাইন করছিল আমার এই জায়গায় কতটুক ডিপ্রেশন উইথ থাকবে, তাই না? সো এটা যদি ভিটিএইচ এর সমান হয়, দ্যাট মিনস এখানে আমার কোনো ডিপ্রেশন লেয়ারই থাকবে না, জাস্ট এখানে একটা নিউট্রাল রিজন থাকবে। সো বেসড অন দ্যাট মিনস আমার এরিয়াটা কমতে কমতে এখানে একদম জিরোতে চলে আসছে। সো ক্রস সেকশনাল এরিয়া যদি জিরো হয়ে যায় তাহলে তো আমার রেজিস্ট্যান্স হওয়ার কথা রো এল বাই এ ইনফাইনাইট হওয়ার কথা। সো দ্যাট মিনস এখানে আমার কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না। কিন্তু অ্যাজ দের ইজ আ চার্জ ডিফারেন্স, বিকজ এই সাইডে হচ্ছে আমার এখানে নেগেটিভলি চার্জড, এখানেও নেগেটিভলি চার্জড, মাঝখানে জাস্ট এই পার্টটা হচ্ছে নিউট্রাল। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি এটাকে যদি নেগেটিভ চার্জটাকে যদি আমি লো পোটেনশিয়াল ধরি আর নিউট্রালটাকে যদি হাই পোটেনশিয়াল ধরি, সো এই জায়গায় আমি বলতে পারি একটা ছোট ভোল্টেজ ব্যারিয়ার আছে। সো দ্যাট মিনস there is a very small voltage barrier here, আর ডিস্টেন্সটা হচ্ছে অনেক ছোট। সো এই কারণে আমরা দেখেছিলাম যে যখন ভোল্টেজ ব্যারিয়ার ছোট থাকে অ্যান্ড ডিস্টেন্স যখন ভোল্টেজ ব্যারিয়ার থাকে অ্যান্ড ডিস্টেন্স অনেক ছোট থাকে তখন টানেলিং এফেক্ট টেক্স প্লেস অ্যান্ড ক্যারিয়ার্স ক্যান মুভ উইথ দ্য হেল্প অফ টানেলিং। সো এই কেসে হচ্ছে ক্যারিয়াররা তাহলে টানেলিং দিয়ে পাস থ্রু করতে পারবে। ইভেন দো আমরা যদি রেজিস্ট্যান্স দিয়ে ক্যালকুলেট করে দেখি তাহলে কিন্তু এটা হওয়া সম্ভব না, বাট ওই যে কোয়ান্টাম ফিজিক্স বলে যে দিস ইজ অ্যাকচুয়ালি পসিবল। সো এই কারণে মাই ভ্যালু অফ কারেন্ট উইল নট বি ইকুয়াল টু জিরো। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে এই জিনিসটাকে আমরা স্যাচুরেশন রিজন বলে থাকি, অ্যান্ড স্যাচুরেশন রিজনে হচ্ছে কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকে। সো এই লজিক দিয়ে তো আমি বুঝতে পারলাম যে কারেন্টটা কেন জিরো হবে না, বাট কারেন্টটা কনস্ট্যান্ট কেন সেটা কিভাবে আমরা বুঝবো? সো কারেন্ট যে কনস্ট্যান্ট সেটা বোঝার জন্য আমাদের লেকচার 3 এ যাওয়া লাগবে আবার। সো রিমেম্বার লেকচার 3 তে আমরা দেখেছিলাম যে যখন আমরা হাই ভোল্টেজ দিই, হাই ভোল্টেজ ইকুয়ালস হাই ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড হাই ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে যে রেজোন্যান্স এফেক্ট হয়, রেজোন্যান্স এফেক্টের কারণে ক্যারিয়ার ভেলোসিটিটা ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হয়ে যায়। যদি এটা না মনে থাকে তোমরা একটু লেকচার 3A আর 3Bটা একটু রিভিউ করে দেখো। সো এই কেসে যেহেতু আমরা হাই VDS দিচ্ছি, so that means we are applying a high voltage to the FET layer and this will cause a high electric field effect. And এই high electric field effect এর জন্য carrier velocity কিন্তু তখন constant হয়ে যাবে। So carrier velocity যদি constant হয়ে যায়, আমরা জানি J equals to NQV, so based on that J should also be constant. So এই কারণে হচ্ছে আমরা স্যাচুরেশনের টাইমে মানে যখন আমরা হাই VDS দিব তখন কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওভারঅল কারেন্ট প্রোফাইল। শুরুতে যখন লো VDS ছিল তখন আমরা দেখেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্সটা লো ছিল বিকজ তখন ইউনিফর্ম ছিল আমাদের পুরো ডিপ্রেশন উইথটা। সো এই কারণে কারেন্টটা তখন ফাস্ট ইনক্রিজ করবে। বাট VDS আমি যত বাড়াতে থাকবো তত আমি দেখবো যে এখানে ডিপ্রেশন রেটটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, VGD যেহেতু ছোট হচ্ছে। সো VGD ছোট হওয়ার কারণে হচ্ছে এই সাইডে আমার কারেন্টের ভ্যালুটা কমতে থাকবে। সো কারেন্টের ভ্যালু তখন মানে কারেন্ট কমবে না ঠিক, রেজিস্ট্যান্স বাড়বে, সো কারেন্ট স্মলার রেটে বাড়বে। সো এই কারণে আমরা দেখবো যে এখানে ডিউ টু ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স কারেন্ট উইল ইনক্রিজ অ্যাট আ স্লোয়ার রেট অ্যান্ড ইভেনচুয়ালি যখন এটা VGD যখন থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হবে তখন এখানে আমি কোনো ভোল্টেজই কোনো ইয়েই পাবো না, কোনো ইনভার্সন লেয়ারই পাবো না। সো যদি কোনো ইনভার্সন লেয়ারই না পাই দ্যাট মিনস তখন হচ্ছে যে টানেলিং এর থ্রু কারেন্ট হবে অ্যান্ড সেই কারেন্টটা কনস্ট্যান্ট হবে। সো এই জন্য আফটার দিস পয়েন্ট উই ক্যান সি আ কনস্ট্যান্ট ভ্যালু অফ IDS। ওকে, সো এতক্ষণ যা যা বললাম কিছু কি বোঝা গেছে? ইফ নট প্লিজ এখনই কোয়েশ্চেন্স আস্ক করো বিকজ এরপর টাইম থাকবে না। আচ্ছা মন্তা, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, সো ওই ছোট পার্টটাতে কোনো মানে কোনো ইনভার্জন লেয়ার নাই,
ওইটাই না বলতে আচ্ছা ওই পার্টে হ্যাঁ নাই। কেন নাই? ইটস বিকজ ভিজিডি হচ্ছে ইকুয়ালস টু ভিটিএইচ হবে ইন দিস কেস, আমরা জানি যে ভিটিএইচ এ কিন্তু কোনো চার্জ থাকে না। ওয়্যার ওয়াজ দ্যাট গ্রাফ অ্যাগেন? এই যে ভি যখন ভিটিএইচ এর সমান হয় তখন কিন্তু চার্জ ইকুয়ালস 0 হবে। সো দ্যাট মিনস দেয়ার শুড বি নো ইনভার্সন লেয়ার when হুম। GD equals to VTH. বাট ওখানে স্টিল মানে অন্য সাইডে চার্জ যেতে পারবে ডিউ টু টানেলিং ইফেক্ট। হ্যাঁ রাইট, বিকজ আচ্ছা। এই সাইডে নেগেটিভ চার্জ আছে, এই সাইডে হচ্ছে যেহেতু এটা এন সিলিকন, এখানেও এই নেগেটিভ চার্জ আছে, and এখানে হচ্ছে জিরো পোটেনশিয়াল। সো দ্যাট মিনস বেসিক্যালি এখানে একটা ছোট্ট ব্যারিয়ার আছে। সো এই ব্যারিয়ারটা হচ্ছে টানেলিং এফেক্টের কারণে অ্যাজ ইউ সেড হুম। ক্যারিয়ার পাস থ্রু করতে পারবে। আচ্ছা বুঝছি। ও আচ্ছা, লাস্টে কি ওই অ্যাসাইনমেন্ট না স্যাম্পলের কোশ্চেনের অ্যান্সার গুলা, তাই না? হুম রাইট। আচ্ছা। সো এটা হচ্ছে PMOS এর জন্য। I would suggest you guys to try doing it yourself. So PMOS এর জন্য কয়েকটা জিনিস হচ্ছে, PMOS এ কিন্তু আমাদের মাঝখানে যে সাবস্ট্রেটটা সেটা N থাকবে and দুই পাশে হচ্ছে P থাকবে, and সাইন্স গুলো সব উল্টায় যাবে তখন। সো মানে নেগেটিভ হয়ে যাবে তখন VGS এর ভ্যালু, and VDS এর ভ্যালু হচ্ছে তখন উল্টা হয়ে যাবে। আর হ্যাঁ, এটা একটু নিজেরা ট্রাই করে দেখো, সিন্স দিস ওয়াজ কাইন্ড অফ দ্য চ্যালেঞ্জ। সো যদি না পারো কোনো পার্টটা বুঝতে প্রবলেম হলে ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট ইট। আচ্ছা ওখানে কি জাস্ট ড্র করতে বলছে পার্টস গুলা? এক্স্যাক্টলি, ইউ জাস্ট হ্যাভ টু ড্র ইট, ইউ ওকে। ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন এনিথিং। আচ্ছা ঠিক আছে। আমি না আচ্ছা ফোরটা বুঝি নাই, অ্যাজ ইন লাইক মানে কিভাবে করতে বলছে। আচ্ছা, ফোরটা আমি দেখাই দিতেছি। আর আচ্ছা। তার আগে হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম যে ভিডিএস চেঞ্জ করে কারেন্টটা কিভাবে আমরা অল্টার করতে পারি, কিন্তু আমরা এতক্ষণ যে মানে যা ডেরাইভেশনস করলাম আমরা সব কিছুর জন্য কিন্তু ভিজিএস এর ভ্যালুটা কনস্ট্যান্ট ধরছিলাম। ইফ ইউ রিকল, VGS was VTH plus 0.5. So what happens if I increase the value of VGS? So VGS এর ভ্যালু যদি আমরা ইনক্রিজ করি তখন বেসিক্যালি যেটা হবে, যদি আমি জাস্ট মস লেয়ারটা দেখি, সো ফর আ সার্টেন ভ্যালু অফ VGS যদি এটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয় তাহলে আমরা দেখবো যে এখানে একটা ইনভার্সন লেয়ার থাকবে। সো লেটস সে ইনভার্সন লেয়ারটা এরকম হলো। সো যদি আমি এটাকে আরো ইনক্রিজ করি তখন আমাদের গ্রাফ কি বলে যে যদি আমি ভোল্টেজের ভ্যালু আরো ইনক্রিজ করি তখন ইট উইল বিকাম মোর নেগেটিভ, রাইট? সো ইফ ইট বিকামস মোর নেগেটিভ দ্যাট মিনস আমার ইনভার্সন লেয়ারটা বেসিক্যালি আরো ওয়াইডার হয়ে যাবে। সো নো ম্যাটার দ্য ভ্যালু অফ VDS, আমার VGS যদি আমি বাড়াই দিই তাহলে হচ্ছে ওভারঅল আমার এই ডিপ্লিশন লেয়ারটা ইনক্রিজ করবে। ডিপ্লিশন লেয়ার যদি ইনক্রিজ করে দ্যাট মিনস এখানে আমার এরিয়া বাড়ছে, রাইট? সো এরিয়া যদি বাড়ে উই ক্যান সে দ্যাট দ্য রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজিং। সো এই কারণে আমরা দেখবো যে যখন এই গ্রাফটাকে দেখাচ্ছিলাম, এই যে VGS-টা যখন আমরা বাড়াবো তখন দেখবো যে আমাদের রেজিস্ট্যান্স যেহেতু কমছে দ্যাটস ওয়াই কারেন্টটা হচ্ছে ভার্টিক্যালি ইনক্রিজ করবে আর কি বেসিক্যালি। আর যদি VGS লেস দেন VTH হয়, VGS ইকুয়ালস টু VTH হচ্ছে জাস্ট এখানে থাকবে, কোনো কারেন্টই ফ্লো করবে না তখন। আর VGS লেস দেন VTH যদি হয় তখনও কোনো কারেন্ট ফ্লো করবে না। So you might be asked to explain this graph in your exam. আর এটা তো দিবে, এটা ফর শিওর দিবে, and এখানে হচ্ছে লাইক অ্যারাউন্ড 50% অফ ইউর মার্কস উইল বি বেসড অন দিস। এখানে আমি একটু গো থ্রু করি, এতক্ষণ যা যা এক্সপ্লেন করলাম সেটাই এখানে কিন্তু। সো VGS যদি লেস দেন VTH হয় তখন সবসময় কিন্তু কারেন্ট জিরো থাকবে, রাইট? সো কারেন্ট জিরো মিনস এখানে কোনো ইনভার্সন লেয়ারই প্রডিউস হচ্ছে না। অ্যাজ ইউ ক্যান সি পুরাটাই হচ্ছে পজিটিভলি চার্জ থাকবে।
I 0 থাকবে, A 0 আর ইনফিনিটি। সো ডায়োড উইল বি অফ। VGS ইকুয়ালস টু VTH যখন হবে তখন আমরা বলতে পারি যে তখন হচ্ছে আমাদের এখানে একটা চার্জ নিউট্রাল রিজিয়ন থাকবে, মানে চার্জ 0 থাকবে। সো কিন্তু তাও কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এই কারণে অ্যাজ ইউ ক্যান সি আমার কারেন্ট ঠিকই 0 থাকছে, কিন্তু উপরে আর পজিটিভ চার্জ থাকছে না, উপরে কোনো চার্জই থাকছে না ইনফ্যাক্ট। সো দিস ইজ ফর VGS ইকুয়ালস টু VTH, বা লাইক বেসিক্যালি দ্য টার্নিং পয়েন্ট। যদি VGS-টা আরেকটু ইনক্রিজ করি, তো VTH প্লাস 0.25 যদি নেই লেটস সে, তখন হোয়াট উইল হ্যাপেন ইজ এবার আমাদের VDS-টা দেখতে হবে। তো VDS যদি 0 হয়, VGD ইকুয়ালস টু VGS মাইনাস VDS। VDS 0 থাকলে তো VGD VDS এর সমান হবে। সো VGD যদি VDS এর সমান হয় তাহলে দ্যাট মিনস এখানে একটা ইউনিফর্ম লেয়ার থাকবে। সো এটা গেল VDS ইকুয়ালস টু 0-র জন্য। যদি VDS 0.1 থাকে তখনও হচ্ছে আমার VGD-র ভ্যালুটা মোরলেস ইকুয়াল টু VDS-ই হবে, মাইনাস 0.1 যেহেতু করতেছে। সো খুব একটা ডিফারেন্স হবে না, এখানে যে শেপটা দেখেছি এখানেও সেম গ্রাফই থাকতেছে। যদি VDS এর ভ্যালুটা 1 নেই তখন we will start to see a significant change, তখন আমার VGD-র ভ্যালুটা VDS এর চেয়ে ছোট হবে, সরি VGS এর চেয়ে ছোট হবে। সো এই কারণে আমি VGS সাইডে যতটুকু লেন্থ পাচ্ছি VGD সাইডে তখন আরো স্মলার এরিয়া পাবো। অ্যান্ড এভাবে যখন এটা VGS মাইনাস VTH এর সমান হবে তখন ইন আদার ওয়ার্ডস VGD ইকুয়ালস টু VTH হবে। তো তখন আমি দেখবো যে এখানে কোনো লেন্থই মানে কোনো ইয়েই থাকবে না, কোনো ইনভার্সন লেয়ারই থাকবে না। অ্যান্ড যদি এটাকে আমি ফার্দার ইনক্রিজ করি তখন আমার এখানে ইনভার্সন লেয়ারটা আরো ছোট হয়ে যাবে বেসিক্যালি। সো এটা গেল হচ্ছে একটার জন্য। এখন যদি আমি আচ্ছা VGS মমতা, আমার একটা কোয়েশ্চেন। সো লাস্টেরটা এখানে বলছে যে VDS ইজ গ্রেটার দেন এটা, এটার মানে কি VGD ইজ মাচ গ্রেটার দেন VTH বলতে চাচ্ছে অ্যাট লিস্ট? VGD is much smaller than VTH, not ও greater, স্মলার। because আচ্ছা। VGD তো হচ্ছে VGS minus VDS, তাই না? হুম হুম। সো হ্যাঁ হ্যাঁ ঠিক। VDS যদি ইয়ে হয় সো তাহলে এটা হচ্ছে মানে, আচ্ছা 1 সেকেন্ড। হ্যাঁ এই যে সি, তখন হচ্ছে আমার VGD সমান VTH মাইনাস 1, তাহলে লেস দেন VTH হবে। ওকে, আচ্ছা মেক্স সেন্স। তো যেহেতু আরো ছোট হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে এখানে ইনভার্সন রেটটা গ্র্যাজুয়ালি আরো কমতে থাকবে। অ্যান্ড আচ্ছা। যদি আমি VGS এর ভ্যালু ইনক্রিজ করি তাহলে আমার এখানে যে ট্রেন্ডটা দেখেছিলাম I'll see the exact same thing but for a higher depletion layer width. So as you can see এখানে জাস্ট একটা লেয়ার ছিল, এখানে আমি দুইটা লেয়ার দেখতেছি। আর এখানেও ডিক্রিজ দেখছিলাম, এখানেও সেম রেটই ডিক্রিজ করছে, কিন্তু জাস্ট ওই যে ডিপ্লিশন লেয়ার ওভারঅল উইথটা বাড়ছে। সো ওভারঅল উইথ যেহেতু বাড়তেছে এই কারণে হচ্ছে আমি বলতে পারি ওভারঅল এরিয়া বাড়ছে, ওভারঅল রেজিস্ট্যান্স ছোট হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমার কারেন্টটা ইনক্রিজ করবে। সো এই জিনিসটা একটু মানে আই উড সাজেস্ট ইউ টু ডু দিস ওয়ান্স অর টুয়াইস, তাহলেই বুঝে যাবে। তারপর এখানে হচ্ছে এটা হরাইজন্টাল রিজনের কারেন্ট, সো কারেন্ট হচ্ছে I ইকুয়ালস টু 1/R VDS। VDS যদি 0 হয় তাহলে তো কারেন্ট 0ই হবে, বাট এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা স্মলেস্ট থাকবে বিকজ আউট অফ অল দি গ্রাফস হিয়ার আমার কিন্তু এই জায়গায় হচ্ছে ইউনিফর্ম পার্ট দিচ্ছি, জাস্ট এই ওয়েট ওয়্যার ওয়াজ ইট, হ্যাঁ এখানে হচ্ছে আমরা ইউনিফর্ম ভ্যালু পাচ্ছি। সো ইউনিফর্ম ভ্যালু পাওয়ার কারণে হচ্ছে আমাদের
হ্যাঁ, ইউনিফর্ম ভ্যালু পাওয়ার কারণে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে কারেন্টটা রেজিস্ট্যান্সটা স্মলেস্ট পাবো, বাট এখানে আমরা কেন জানি রেজিস্ট্যান্সটা দেখায় নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শো দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল। সো এই জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স স্মলেস্ট থাকবে, নিচের গুলা বাড়বে? রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ, বিকজ ওই আচ্ছা জন্য এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, সো এই কারণে হচ্ছে ইভেন্চুয়ালি রেজিস্ট্যান্স বাড়বে। সো লাস্টে গিয়ে আমি দেখবো যে আমার ভিডিএস এর যে ইনক্রিজটা সেটাকে হচ্ছে আর এর ইনক্রিজটা কাউন্টার করবে, মানে দিস ইজ জাস্ট ওয়ান ওয়ে অফ এক্সপ্লেনিং ইট। অ্যাকচুয়ালি হচ্ছে কারেন্ট কনস্ট্যান্ট হয় যে হাই ইলেকট্রিক ফিল্ড এফেক্টের জন্য। সো এই কারণে হচ্ছে এখানে কারেন্টটাকে কনস্ট্যান্ট দেখাচ্ছে। You will mainly be asked to fill out the graph, I think. আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, you'll just be asked to fill out the graph, and graph fill out করে হচ্ছে রিজনটা এক্সপ্লেন করতে হবে যে কখন কাট অফ হবে, কখন লিনিয়ার হবে, কখন স্যাচুরেটেড হবে। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন 4 এর অ্যান্সারটা একটু দেখি। I think I already had a screenshot. Acha, for an N MOSFET, determine the operating region for the following conditions. So, operating region বের করার আগে আমার সবার আগে দেখতে হবে যে is my vertical voltage greater than the threshold voltage? Because vertical voltage যদি threshold এর চেয়ে কম থাকে তাহলে তো আর আমার মানে horizontally যত voltage দেই কোনো লাভ নেই, অন হবে না। So I need to check if VGS is greater than VTH or not. So first example এ দেখো VTH হচ্ছে 0.75 ভোল্ট and VGS হচ্ছে 0.5 ভোল্ট। That means আমার first condition fulfill হচ্ছে না, VGS is less than VTH. So first stepটা আমি directly বলে দিতে পারি যে this is in cut-off region. এরপর বলছে যে determine the linear to saturation transition point for each condition. So linear to saturation transition point is basically the point where deep inversion region in drain side becomes 0. So drain side এর চ্যানেলটা যখন 0 হয়ে যায় সেটাই হচ্ছে আমার linear to saturation transition point. আর ওই transition point আমরা দেখছিলাম যখন হচ্ছে আমাদের VGD এর ভ্যালু VTH এর সমান হবে, or in other words VGS minus VDS equals to VTH হবে। So এখানে আমার VGS এর ভ্যালু VDS বলে দিয়েছে 5 ভোল্ট equals to 0.75. So এই কেসের জন্য কিন্তু আমার VDS টার কোনো ইস্যু হচ্ছে না, VDS বিকজ আমার VGS টাই হচ্ছে less than VTH. So এই কারণে হচ্ছে আমরা ভ্যালু অফ VGS দেখাবো। বাকি এক্সাম্পল গুলোতে you will see যে VGS কিন্তু greater than 0.75 ছিল, দ্যাট মিন্স আমার VGS এ কোনো প্রবলেম নাই, তখন আমরা দেখবো যে VDS এর কোন ভ্যালু নিলে হচ্ছে আমরা linear to saturation transition পয়েন্টে আসতে পারি। বাট এখানে আমার ইস্যুটাই তো হচ্ছে যে আমার VGS এর ভ্যালুটা ইটস নট লার্জ ইনাফ। সো এই কারণে আমরা VGS টাকে ভ্যারিয়েবল ধরতেছি আর VDS টাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরছি। So that's why we can say VGS should be equal to 5 plus 0.75 equals to 5.75 volts. এই পার্টটা আবার রিপিট করি, আচ্ছা বাকিগুলো করে তারপর রিপিট করি। সেকেন্ডটার জন্য VTH হচ্ছে 0.75, VGS 1.25. So I can directly say VGS is greater than VTH. So VGS is greater than VTH, so not in channel exists. cut-off region. চ্যানেল এক্সিস্ট করে নাকি না সেটার জন্য আমরা দেখব যে
VGD কি greater than VTH or not? Because VGD যদি VTH এর চেয়ে কম হয় তাহলে কিন্তু চ্যানেল আর ইয়েতে ড্রেন এন্ডে আর কোনো চ্যানেল আমরা পাবো না। So for that we need to find VGS minus VDS, which in this case VDS হচ্ছে 0.25. So VGS minus VDS হচ্ছে 1.25 minus 0.25. So 1 volt হয়, and 1 volt is greater than 0.75. So that means it is in linear region. আর যদি linear না হয় মানে linear to sat ট্রানজিশন পয়েন্টে থাকতো তখন আমরা দেখতাম যে টোটালটার ভ্যালু হচ্ছে 0.75 হওয়া লাগতো আমার। তো তখন VGS minus VDS equals to 0.75 হতো। VGS টা তো এখন আমার মানে it's greater than VTH, right? So that's why আমরা VGS টাকে যেটা আছে সেটাই ধরে নিলাম। 1.25 minus VDS equals to 0.75. So এখান থেকে ক্যালকুলেট করলে we get VDS equals to 0.5 volts. এই পার্টটা কি ক্লিয়ার? আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে কি, নাম্বার বি তে তো অ্যাকচুয়ালি লেন্স আর ট্রানজিশন নাই, রাইট? না, But লিনিয়ার। কোন, বাট হ্যাঁ, কোয়েশ্চেনে কোন বলে ভ্যালু? দিছে যে কোন ভ্যালুর জন্য হচ্ছে লেন্স আর ট্রানজিশনে আসবে। তো ওকে, এখন হ্যাঁ, সো এখন হচ্ছে ফার্স্ট স্টেপটাতে আমরা ভিজিএস এর ভ্যালু বের করছি বিকজ আমাদের ভিজিএস এর ভ্যালুটাই হচ্ছে তখন মানে চেঞ্জ করা লাগতো। বাট সেকেন্ডটাতে হচ্ছে মাই ভ্যালু অফ ভিজিএস ইজ অলরেডি গ্রেটার দেন ভিটিএইচ, সো ভিজিএস চেঞ্জ না করে আমরা ভিডিএসটা মডুলেট করছি। সো কাট অফ এর টাইমে আমাদের ভিজিএস টা বের করতে হবে টু ফাইন্ড আউট যে ভিটিএইচ থেকে কতটুকু বড় হতে হবে, রাইট? ক্যান ইউ রিপিট দ্যাট? আমি বলতেছি যে কাট অফ রিজনের জন্য শুধু আমাদের ভিজিএস টা বের করতে হবে, এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, কাট অফ রিজনের জন্য রাইট ভিজিএসটা বের করতে হবে। ওকে, আচ্ছা। Because মানে cut off means your value of VGS is not sufficient, তাই না? So VGS যদি তুমি না increase করো তাহলে তো লেন্স আর ট্রানজিশন আমরা যেতেই পারবো না in the first place. So that's why we need to change the value of VGS. আর B তে হচ্ছে হ্যাঁ, you can change the value of VGS here too, but VDS করলে I think একটু convenient হয়। So Manthan, And what are all okay. the conditions for LINSAT and cutoff and stuff? Again, can you summarize that? Cut off এর জন্য হচ্ছে VGS should be acha cut off na mane for the channel to form VGS should be greater than VTH আর এটা Less যদি than, should be greater. sorry VGS should be greater than VTH, and if VGS is less than VTH তখন হচ্ছে cut off region থাকবে। and linear এর জন্য we will see যে VGD is greater than VTH. VGD কে আমি rephrase করে লিখতে পারি VGS minus VDS. So if VGS minus VDS is greater than VTH তখন linear region থাকবে, and if VGS minus VDS equals to VTH তখন transition হবে। If VGS minus VDS is less than VTH তখন saturation region হবে। Transition as in LINSAT, right? Yep. আচ্ছা, পিমস ফেটের জন্য তো অপোজিট যদি স্যার দিয়ে রাখে। PMOS এর জন্য পুরোটা অপোজিট হবে, হ্যাঁ আচ্ছা, রাইট। মেক সেন্স। 205 এর জিনিস। এক্স্যাক্টলি, এটা পুরো Yeah. 25। Okay, so for this is for NMOS. So PMOS এর জন্য হলো VGS would be less than VTH. এক্স্যাক্টলি, VGS তখন হচ্ছে আমাদের পুরো সাইনটাই উল্টায় যাবে। Okay, so for all of them will be the opposite direction, right? Okay. So I think that's about it. 7 ABC থেকে ও আচ্ছা রাইট, একটা জিনিস একটু পয়েন্ট আউট করা লাগতো। সো এখানে কিন্তু
সিলিকন সেন্টার সাইকেল এন্ড বটমে হচ্ছে মেটাল। তো বটমে যদি মেটাল হয় তো আমরা যখন ভোল্টেজটা অ্যাপ্লাই করব কোয়েশ্চেন কই গেল রাইট। সো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে নর্মালি কিন্তু আমরা মেটালটাকে পজিটিভলি চার্জ করছিলাম অ্যান্ড পি সিলিকনের যেহেতু আমরা মানে ডিপ্লিশন লেয়ার ফর্ম করতে চাই, দ্যাটস ওয়াই মেটাল হ্যাজ টু বি পজিটিভলি চার্জড সো দ্যাট ইট ক্যান অ্যাট্রাক্ট দ্য নেগেটিভ ইলেকট্রনস। সো এই কারণে যখন ডায়াগ্রামটা ড্র করবো আমরা তখন মেক শিওর যে পজিটিভ এন্ডটা মেটালের সাথে যাতে কানেক্টেড থাকে, নাহলে ইউ মাইট লুজ মার্কস। সো এইটাই আর কি। এছাড়া আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য সিলেবাস। কার কি কোনো প্রবলেম আছে 7ABC থেকে? Is there any questions from 7A? 7A থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা Just- ছিল as far as I remember. That's It is not exactly from 7A, right? And two-টাও হচ্ছে 7. No, I don't think it's from B, it's from 7A. it's just what we're I mean- how we're forming this thing. এ না, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এটা হচ্ছে 5-এর একটা লেকচারের থেকে আসছিল, বাট যেহেতু তোমাদেরকে ফর্মুলা দিয়েই দিচ্ছে সো ইট কাইন্ড অফ গোজ উইথ 7A আর কি। ইট ডাজন্ট গো উইথ 7B। Okay. Yeah. That's kind of- 7B থেকে জাস্ট এই যে এটা নাম্বার 3, হোয়াট ইজ দ্য ভ্যালিড কম্বিনেশন অফ এন টাইপ অ্যান্ড পি টাইপ সিলিকন। সো ওটার জন্য হচ্ছে যে আমরা দুই সাইডে এন সিলিকন অ্যান্ড মাঝখানে যে পি টাইপ সাবস্ট্রেট সেটা দেখাবো আর কি। যদি এটা পি মসের জন্য আস করে তখন কি করবো, তখন যে সাবস্ট্রেটটা এন টাইপ হবে অ্যান্ড আইদার সাইডে পি টাইপ হবে। সো স্যার আই ডোন্ট থিঙ্ক মানে এক্সাক্ট সেম কোয়েশ্চেন তুলে দিবে, মোস্ট প্রবাবলি তোমাদেরকে স্যাম্পলে যেহেতু এনমস দিছে এক্সামে পিমস দিতে পারে। সো আই উড সাজেস্ট ইউ গাইস টু প্র্যাকটিস দিস ইন টার্মস অফ পিমস, আর যেগুলি পিমস দেয় সেটা এনমসের জন্য ট্রাই করে দেখবা। আচ্ছা মুন্তা, আমার সেকেন্ড কোয়েশ্চেনটার জন্য একটা কনফিউশন আছে। আচ্ছা, সো আমাদের 7A তে লাস্টে যে মানে 7 এর স্লাইডে লাস্টে যে একটা ইয়ে দিল না, কি জানি, গ্রাফ না, ওই যে দ্যাট পার্ট যখন হচ্ছে কি আমাদের মডিউল অফ সামথিং কিছু একটা, হ্যাঁ হ্যাঁ মডুলেশন অফ ক্যারিয়ার বাই ভোল্টেজ, এটা আমিও বুঝতেছি না। কোনটা? এটা না, বি এর এটার first- উপরটা। এটা হ্যাঁ this is a very confusing way of saying it. Basically মানে এটা একটু কনফিউজিং লাগে আমার কাছে। ওই যে আমি ক্লাসের শুরুতে যেটা বললাম যে আমরা যখন এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, যখন কোনো ভোল্টেজই থাকবে না তখন দেখা যাবে যে এখানে যেহেতু এটা পি টাইপ সাবস্ট্রেট, দ্যাটস বাই এখানে শুরুতে পজিটিভ চার্জেস থাকবে। যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করব Yeah, this is তখন the capacitor. It's two metal plates, no? মানে আমি জাস্ট এটা আই এম ড্রয়িং হিয়ার আর কি। ওয়েট, লেট মি ক্লারিফাই। আচ্ছা, আপু সো বর্তমানে যেহেতু প্লাস দিছে তাহলে ভোল্টেজটার এখানে এটা বড় হবে না? সরি, বটমে যেহেতু মানে হোল কাজ করতেছে, রাইট? হ্যাঁ তাহলে হচ্ছে ভোল্টেজ, তাহলে এখানে প্লাস হবে নাকি? হ্যাঁ না, এই ভুল করো না প্লিজ।
আমরা এই সাইডে নেগেটিভ পোটেনশিয়াল দিব, এই সাইডে পজিটিভ পোটেনশিয়াল দিব। কেন দিব সেটা বলতেছি। সো মেটালের সাথে পজিটিভটা কানেক্টেড হবে, অ্যাটলিস্ট এনমসের জন্য মেটালের সাথে পজিটিভ কানেক্টেড হবে। কেন? বিকজ মেটালের সাথে যখন তুমি পজিটিভটা কানেক্ট করবা তখন কিন্তু ওর সাথে সাথে পজিটিভলি চার্জ হয়ে যাবে, আর ওর কাজ হচ্ছে সে নেগেটিভ চার্জকে ওর দিকে অ্যাট্রাক্ট করতে ট্রাই করবে। সো এই কারণে সিলিকন থেকে যা যা নেগেটিভলি চার্জড ক্যারিয়ার্স আছে সে ট্রাই করবে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য। এন্ড এই কারণে কিন্তু আস্তে আস্তে সিলিকনের পজিটিভ চার্জেস গুলো কমে জিরো হয়ে যাবে, তারপর ইভেন্চুয়ালি আমরা দেখবো উপরে নেগেটিভ চার্জেস আসছে। সো যদি তুমি এখানে নেগেটিভ চার্জ দাও তখন কিন্তু এটা আর পসিবল হবে না। যদি তুমি মেটালকে নেগেটিভলি চার্জ করো তখন কি হবে? তখন হচ্ছে মেটালটা সাথে সাথে নেগেটিভলি চার্জড হয়ে যাবে, and as a negatively charged material it will try to attract positive charges towards it. আর সিলিকন তো অলরেডি পজিটিভলি চার্জড, তো এখানে কোনো চেঞ্জই আসবে না তখন। বুঝা গেছে আপু? শুড আই এক্সপ্লেইন দিস अगेन? আই বাট থিংক আমি আচ্ছা এন টাইপ সিলিকনের জন্য তো দিস ইজ ফাইন, হ্যাঁ, এটা এন টাইপের জন্য। পি টাইপের জন্য তো এখানে সাবস্ট্রেটই চেঞ্জ হয়ে যাবে, তখন তো হ্যাঁ। এটা নেগেটিভ হয়ে যাবে। বাট যার প্রবলেম ছিল আপু তুমি কি বুঝতে পারছো? আচ্ছা মুনতাহা, হ্যাঁ আপু। okay, so if it's n-type material substrate, right? So would we then flip the voltage source? এন টাইপ সাবস্ট্রেট যদি হয় তখন হ্যাঁ we would have to flip the voltage source. তখন what will happen is তখন এদিকে নেগেটিভ চার্জেস হবে, and these negative charges will try to attract positive charges towards them. So এই কারণে হচ্ছে এখানে পজিটিভ একটা ডিপ্লিশন লেয়ার ক্রিয়েটেড হবে ইভেন্চুয়ালি। মানে ফার্স্টে ডিপ্লিশন লেয়ার হবে, তারপর একটা ইনভার্সন লেয়ার হবে পজিটিভ চার্জেস এর। সো এটা হচ্ছে পিমস এর জন্য, মানে এন সাবস্ট্রেট যদি হয় তখন এটা হবে। সো হ্যাঁ, যদি আমরা পিমস এর জন্য করি, আচ্ছা আমি এটা আই থিংক ক্লিয়ার না সবাই। সো লেট মি গো দিস अगेन। পি সিলিকনের জন্য দেখাবো। আচ্ছা পি সিলিকনের জন্য ফার্স্টে দেখাই। সো ইনিশিয়ালি যখন কোনো ভোল্টেজই অ্যাপ্লাইড না থাকে তখন আমাদের এখানে যেহেতু সিলিকনটা এটা পি টাইপ সিলিকন, দ্যাটস ওয়াই দেয়ার উইল স্টিল বি পজিটিভ চার্জেস ইন ইট, এন্ড ইনফ্যাক্ট ইট উইল বি কমপ্লিটলি পজিটিভলি চার্জড। সো এটা মেইনলি আমরা টপ লেয়ারের চার্জটাই দেখবো, মানে বটম অ্যাজ ইন পি টাইপ সিলিকন। সো পি টাইপ সিলিকনের টপ লেয়ারের চার্জটা আমরা দেখছি। সো তখন হচ্ছে ইনিশিয়ালি পুরা লেয়ারটাই পজিটিভলি চার্জ থাকবে যদি আমরা কোনো পোটেনশিয়াল না দিই। কেন পজিটিভলি চার্জ থাকবে? বিকজ ইটস এ পি টাইপ সিলিকন। সো এটা গেল হচ্ছে when v equals to 0। এখন যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, লেটস সে v equals to 0.1, তখন যেটা হবে, যেহেতু আমি পজিটিভ পোটেনশিয়ালটা মেটালের সাথে কানেক্ট করছি, এই কারণে মেটালটা তখন পজিটিভলি চার্জড হয়ে যাবে। অ্যান্ড মেটাল পজিটিভলি চার্জড হওয়ার কারণে আমরা দেখবো যে মেটালটা নেগেটিভ চার্জেস ওর দিকে অ্যাট্রাক্ট করতে ট্রাই করবে। সো নেগেটিভ চার্জেস মানে অক্সাইড লেয়ারকে তো সে ধরতে পারবে না, সে পি টাইপ সিলিকনের নেগেটিভ চার্জেসকে নিতে ট্রাই করবে। সো এই নেগেটিভ চার্জেসগুলো সামনের দিকে যখন আসবে তখন দে উইল নিউট্রালাইজ দিস চার্জেস। সো আস্তে আস্তে এই চার্জেসগুলো ছোট হতে থাকবে। সো এই কারণে v equals to 0.1 এর জন্য আমি দেখবো যে ওর চার্জটা আরেকটু কমে যাবে। 0.2 এর জন্য দেখবো যে চার্জটা আরেকটু কমে যাচ্ছে। ইভেন্চুয়ালি যখন VTH এর সমান হবে, সো v equals to VTH যখন আমি দিব তখন দেখা যাবে যে the concentration will be such that এখানে নেগেটিভ চার্জেস গুলা উপরের লেয়ারে পজিটিভ চার্জ পুরোটাকে নিউট্রালাইজ করে ফেলছে। সো পুরোটাকে যদি নিউট্রালাইজ করে ফেলে তখন আমি দেখবো যে এখানে চার্জটা জিরো হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি আমি এর চেয়ে বেশি চার্জ ভোল্টেজ দিই তখন হোয়াট উইল হ্যাপেন ইজ তখন এখানে নেগেটিভ একটা লেয়ার ক্রিয়েটেড হবে। সো অ্যান্ড যত আমি ভোল্টেজ বাড়াতে থাকি তত এই লেয়ারটা বড় হতে থাকবে। ক্লিয়ার এবার?
So what I am doing is আমি কিন্তু চেঞ্জ করছি এই ভার্টিক্যাল ভোল্টেজটা। ভার্টিক্যাল ভোল্টেজটা আমি যত বাড়াচ্ছি তত হচ্ছে আমার উপরের পার্টটা নেগেটিভ হচ্ছে, মানে বটম লেয়ারের উপরের পার্টটা তত নেগেটিভ হচ্ছে। সো এই কারণে আমি বলতে পারি যে বাই চেঞ্জিং দ্য ভোল্টেজ আই এম অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য ক্যারিয়ার টাইপ এন্ড ক্যারিয়ার কনসেন্ট্রেশন অফ দি পি সিলিকন লেয়ার। ক্লিয়ার এটা? হ্যাঁ আপু। ওকে, তাহলে আমরা এবার একই জিনিস সিলিকনের জন্য দেখি, সরি এন সিলিকনের জন্য দেখি। সো পি সিলিকনেরটা বুঝলে এন এরটা শুড বি আ কেক ওয়াক, তাও একটু দেখি। সো এন সিলিকনের সময় হচ্ছে আমরা মেটালটার নেগেটিভ সাইডের সাথে মেটাল কানেক্ট করব। সো দ্যাট মিন্স তখন আমার মেটালটা নেগেটিভলি চার্জ থাকবে। অ্যান্ড এন টাইপ সিলিকন যেহেতু এটাও নেগেটিভলি চার্জড হবে। একদম ইনিশিয়ালি যদি দেখি, শুরুতে যদি আমি কোনো ভোল্টেজ না দিই তখন হচ্ছে আমার টোটাল চার্জটা কি নেগেটিভ থাকবে, বিকজ ইটস অ্যান এন টাইপ সিলিকন। যদি আমি চার্জটা বাড়াই তখন কি হবে, তখন হচ্ছে এখানে একটা নেগেটিভ লেয়ার হবে, এখানে নেগেটিভ চার্জেস হয়ে যাবে মেটালটার, আর মেটালের নেগেটিভ চার্জ চাবে যে পজিটিভ চার্জ ওর দিকে আসুক। সো এই কারণে ও এন টাইপ সিলিকন থেকে পজিটিভ চার্জেসগুলো অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড এই পজিটিভ চার্জেসগুলো হচ্ছে যখন ওরা উপরের দিকে যাবে তখন উপরের যে ইলেকট্রনসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ওরা নিউট্রালাইজ করবে। এই নিউট্রালাইজেশনের কারণে আমরা দেখব যে এখানে চার্জটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে। জিরো কখন হবে, থ্রেশহোল্ড ভোল্টেজে গিয়ে এটা জিরো হয়ে যাবে। যদি আমি থ্রেশহোল্ডের চেয়েও বেশি বাড়াই তখন দেখা যাবে যে এখানে একটা পজিটিভ লেয়ার ক্রিয়েটেড হবে। So it will go on like this. So n type সিলিকনের জন্য জিনিসটা এরকম হবে। ক্লিয়ার? হ্যালো, কোয়েশ্চেন কাটছিল? ইয়েস আপু, ক্লিয়ার। আর কোনো প্রবলেম কি আছে? Can you just go over the questions again? Can I just see the questions one more time? Yeah, sure. So Just give a summary, I guess. নাম্বার 5 এর অ্যান্সার দিয়ে দিছি পুরোটা, 4 এর অ্যান্সার দিয়ে দিছি পুরোটা, সো এগুলো বাদ। হোয়াট ইজ দ্য ভ্যালিড কম্বিনেশন অফ এন টাইপ এন্ড পি টাইপ সিলিকন? এটা ক্লাসের শুরুতে যেটা ডিসকাস করলাম। এক্স্যাক্টলি, এনপিএন এন্ড পিমস এর জন্য देयर इज আ হাই চান্স তোমাদের কোশ্চেন আসলে এটা পিমস হতে পারে। সো পিমস এ যদি আস্ক করে তখন ইট হ্যাজ টু বি পিএনপি। And how does MOSFET modulate the resistance of a semiconductor? So এইমাত্র যেটা বললাম সেটাই এক্সপ্লেইন করে দিবা, জাস্ট লাস্টে বলবা যে since we are changing the carrier concentration এর সাথে রেজিস্ট্যান্স কিভাবে রিলেটেড এটা হচ্ছে যে একদম ফার্স্ট লেকচারে ছিল। সো এই ফর্মুলাটা বসাই দিয়ে বলবা যে by changing the carrier concentration we can modulate the resistance of a semiconductor. Because that's what we're doing, right? We're changing the charge and the carrier concentration. That's the channel layer, right? Yeah. আচ্ছা, তো তারপর হচ্ছে a MOS cap is made with a bottom metal plate. আচ্ছা, এটার জন্য what we mainly need is these two graphs. Answer দিয়েই আছে question. So এখানে বলছে যে what happens if the thickness of the insulator is reduced? So MOS capটা যদি আমরা দেখি, a MOS cap basically functions as a capacitor because এখানে হচ্ছে একটা কন্ডাক্টর থাকবে, সিলিকনটাও কন্ডাক্টর, মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটর থাকবে। সো এক ক্যাপাসিটর যে বটম মেটাল এটা কি? বটম মেটাল টপ সিলিকন। ও আই এম নট শিওর এটা কেন দিছে, জাস্ট মানে আই গেস এই কনফিগারেশনটা বোঝানোর জন্য।
তুমি একটু আগে দেখাইছিলে হ্যাঁ না যে কোয়েশ্চেনে মেটাল নিচে ছিল, তো ওইটাই মোস্ট প্রবাবলি। হ্যাঁ মানে এটা কোয়েশ্চেনও দিছে আবার এখানে কেন দেখাচ্ছে আই ডোন্ট নো। আচ্ছা মোস্ট প্রবাবলি যেটাই হোক আমি তাহলে এটা ঘুরাই দেখাই। সো মেটালের সাথে যেহেতু এটা পি টাইপ সিলিকন, মেটালের সাথে পজিটিভ কানেকশন থাকবে অ্যান্ড সিলিকনের সাথে হচ্ছে নেগেটিভ সাইড কানেক্ট করবো। সো explain the following changes in Q-top versus V-plot. The thickness of the insulator is reduced. So insulator thickness যদি আমরা reduce করি, এটা যদি আমি একটা ক্যাপাসিটরের সাথে equivalent হিসেবে consider করি, what I am basically doing is আমি দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে ডিস্টেন্সটাকে ছোট করে ফেলছি যদি insulator thickness reduced হয়। And C equals to epsilon A by D. So D যদি ছোট হয়ে যায় that means capacitance will increase. Capacitance যদি increase হয়, next formula দেখো C times V equals to Q. So if C increases, Q will increase. So it's that simple. তাহলে আমি বলতে পারি যে যেহেতু ডিস্টেন্স কমে যাচ্ছে that's why capacitance বাড়ছে and এই জন্য চার্জটা ইনক্রিজ করবে। Next হচ্ছে the dielectric constant of the insulator is reduced. So if the dielectric constant is reduced তখন আমার ক্যাপাসিটেন্সটা এপসাইলন কমলে ক্যাপাসিটেন্স কমে যাবে ডিরেক্টলি। ক্যাপাসিটেন্স যদি কমে যায় that means চার্জও ডিরেক্টলি কমে যাচ্ছে। Thirdly বলছে the doping concentration of p-type silicon is increased. So doping concentration যদি ইনক্রিজ হয় তাহলে কি আমাদের চার্জ বাড়বে নাকি কমবে? And obviously যেহেতু আমাদের ডোপিং কনসেন্ট্রেশন বাড়ছে চার্জও হচ্ছে ইনক্রিজ করবে। So এটা হচ্ছে ফার্স্ট এটা Is it really that simple? It is that simple. Yeah. Feels too easy. এটা এক্সাম কোয়েশ্চেন ছিল। হ্যাঁ এটা এক্সাম কোয়েশ্চেন ছিল। হ্যাঁ well হ্যাঁ and এই এক্সামে we also got a lot of time. Mainly number 5 এ অনেক টাইম চলে যায় and 5 এ হচ্ছে পুরো 50% মার্কস থাকে। So এই জন্য বাকিগুলা কাইন্ড অফ জাস্ট ফ্রি মার্কস আর কি বেসিক্যালি। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেনে যে ব্ল্যাঙ্কস ফিল আপ করতে বললো, এখানে কি জাস্ট ছবি এঁকে দিব তুমি যে হ্যাঁ টিউটোরিয়ালে? exactly. আচ্ছা রাইট রাইট ছবি এঁকে দিতে হবে ক্রস মার্ক যেগুলো সেগুলোতে ছবি আঁকা লাগবে না আর কি এন্ড রিজন গুলো মেনশন করতে হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম কি আছে? না। আচ্ছা in that case all the best with your exams guys. তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারো।